নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন সুদীপ্ত ঘোষ মহাশয়, যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন শিক্ষক। ওনার সাথে আজ আমরা আমাদের এই বিকাশ টকশোয়ের বিশেষ আলোচনাটি এগিয়ে নিয়ে যাব। আজ আমাদের যে বিষয় নিয়ে কথা হবে তা হলো ওষুধ সংরক্ষণ ও পরিবহন স্বাস্থ্য সেবার একটি মূল চাবিকাঠি। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ওনার সাথে। তার আগে আমার ওনার কাছে কিছু প্রশ্ন আছে। তা হলো শান্তিনিকেতন ফার্মাসি কলেজে যে ভর্তি প্রক্রিয়া সে বিষয়ে আমাদের একটু দর্শকদের অবগত করুন। নমস্কার, আমি সুদীপ্ত ঘোষ, শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন লেকচারার। আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে 2025-27 শিক্ষাবর্ষে অ্যাডমিশন শুরু হয়েছে। আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশনের জন্য যে ক্রাইটেরিয়াটা লাগে ওটা একবার আমি জানিয়ে রাখি। আমাদের এইচএসে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পাস মার্কস থাকতে হবে। আমাদের এজের কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো এজে 17 বছরের অ্যাবাভ হলেই অ্যাডমিশন নেওয়া যায়। আমাদের কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন চলে। হ্যাঁ, ডাইরেক্ট যদি কেউ অ্যাডমিশন নিতে চায় আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কলেজের নাম্বারটা একবার আমি জানিয়ে রাখি। আমাদের কলেজের কন্ট্যাক্ট নাম্বারটা হলো 7479001943। আবার একবার জানিয়ে রাখি, 7479001943। আপনারা শুনলেন, শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডি ফার্মাসি কোর্সটি পড়ানো হয় এবং তার ক্রাইটেরিয়া আমাদের সুদীপ্ত বাবু জানালেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন আমার স্যারের কাছে, ওষুধ সংরক্ষণ বলতে আমরা ঠিক কি বুঝি? হ্যাঁ ম্যাডাম, যে কোশ্চেনটা করলেন ওষুধ সংরক্ষণ সম্বন্ধে, ওষুধ সংরক্ষণ বলতে আমরা বোঝাই যেটা ওষুধটাকে এমন একটা পরিবেশে রাখতে হবে যেখানে ওষুধটা যাতে গুণগত মান ঠিকঠাক থাকে, ওষুধটা যাতে ড্যামেজ না হয় বা ওষুধটা যাতে পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। ওষুধ তো বিভিন্ন জায়গায় রাখা যায়, কখনো ওটাকে স্টোর করতে হয় কোল্ড স্থানে, যেমন 2 to 8 ডিগ্রি টেম্পারেচারে। কখনো ওটাকে বেশি রোদে রাখা যাবে না, নর্মাল টেম্পারেচারে রাখতে হবে কোনো ওষুধকে। ওই সবগুলোকে মেনটেন করতে হয় যাতে ওষুধের গুণগত মান ঠিকঠাক থাকে। আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে কিছু কিছু ওষুধকে ফ্রিজে স্টোর করতে হয়, আর কিছু কিছু ওষুধকে সাধারণ তাপমাত্রায় রাখা যায়। এইটা যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, কিছু কিছু ওষুধকে ফ্রিজে রাখতে হয়, আর কিছু কিছু ওষুধকে রাখতে হয় নর্মাল টেম্পারেচারে। কিছু কিছু ওষুধ বলতে যেমন ইনসুলিন ইঞ্জেকশন যেটা আছে, বা কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন অ্যামক্সিসিলিন, বা কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলোকে ফ্রিজে রাখতে হয় যেমন 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এছাড়াও আমাদের কিছু ভ্যাকসিন আছে, ওগুলোকে ফ্রিজে রাখতে হয়। ওগুলো ফ্রিজে না রাখলে কি হবে, ওটা যখন নর্মাল টেম্পারেচারে রাখা হবে তখন ওটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবে, ওটা এক টাইপের বিষের মতো কাজ করবে শরীরে। আর কিছু মেডিসিন আছে যেমন ট্যাবলেট, সিরাপ, এগুলোকে কি হয় নর্মাল টেম্পারেচারে রাখতে হয়, ওটাকে ফ্রিজিং করার দরকার হয় না। অনেক ওষুধকে রোদে বা একটা আর্দ্র জায়গায় রাখলে ওষুধটার কি কি ক্ষতি হতে পারে? কিছু ওষুধকে রোদে যদি সরাসরি রোদে রাখা হয় বা যেখানে প্রচুর গরম বা ঠিকঠাক টেম্পারেচার অ্যাডজাস্ট নেই, ওই জায়গায় রাখলে কি হয় ওষুধের রাসায়নিক যে গঠনটা আছে ওই গঠনটা চেঞ্জ হয়ে যায়। আর সেকেন্ড তো ওটা তো প্রথমেই বলেছি যে কার্যক্ষমতা হ্রাস পায়। হ্যাঁ, এটাই সমস্যা হয়, ওই জন্য ঠিকঠাক টেম্পারেচার রাখতে হয়। শিশুদের হাত থেকে ওষুধকে দূরে রাখতে বলা হয়, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করলেন ম্যাডাম। শিশুদের হাত থেকে কিভাবে ওষুধকে দূরে রাখা যায়। মেনলি যদি শিশুরা দেখে যে ওষুধ খাচ্ছি আমরা, ওদের সামনে যদি আমরা ওষুধ খাই তাহলে তো একটা বিশাল বড় প্রবলেম, কারণ তারা জানবে যে এটা আমাদের খাওয়ার জিনিস, তখন ওরা ইনটেক করবে ওষুধটা। যদি আমরা ওদেরকে না দেখিয়ে বা ওদের সামনে যদি ওষুধটা ইনটেক না করি, অন্য সময় ধরো ঘুমিয়ে গেছে বা অন্য সাইডে আছে, তখন যদি ওষুধটা নিই তাহলে ওটা ভালো। এছাড়াও আমরা যদি একটু উঁচু জায়গায় রাখি তাহলে যাতে বাচ্চাদের যাতে হাত না পায় ওই জায়গায়, বা কিছু লক আলমারি হয় যে আলমারির মধ্যে রাখলে ছেলেরা বা শিশুরা নিতে পারে না ওষুধটা। আচ্ছা, অর্থাৎ বাচ্চাদের হাত থেকে ওষুধ নিরাপদ রাখার জন্য বলছেন যে ওটা দূরবর্তী স্থানে রাখতে, যেখানে বাচ্চাটার হাত পৌঁছাবে না। একদমই তাই। আমার পরবর্তী একটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এক্সপায়ার করে গেছে, সেটাকে কি করে ফেলা বা নষ্ট করা হয়? যেটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ওই ওষুধগুলো তো মেনলি খেলে তো এটাকে বলে আমরা এক্সপায়ারি মেডিসিন। ওই মেডিসিনটাকে খেলে কিন্তু আমাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া হয়। এবার ওই ওষুধকে না খাওয়াই ভালো। ওটাকে আমরা কি করব, ড্রেনে বা কোথাও না ফেলে ওটা কাছাকাছি যদি স্বাস্থ্যকেন্দ্র বা কোনো ফার্মাসি থাকে ওখানে রিটার্ন করে দেওয়া তো একদম মানে পারফেক্ট জিনিস, ওটা রিটার্ন করে দেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে ওই ওষুধটা প্যাকেট থেকে খুলে কোনো কাগজে মুড়ে ওটাকে একটা ডাস্টবিনে, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। এইভাবেই মোটামুটি ভালো হচ্ছে সব থেকে ফার্মাসি কাছাকাছি বা স্বাস্থ্যকেন্দ্রে ওটাকে রিটার্ন করে দেওয়া। ওষুধ পরিবহনের সময় কোন কোন জিনিস বা নিয়ম মাথা মেনে রেখে রাখা উচিত? হ্যাঁ, ওষুধ পরিবহনের সময় মেনলি যে নিয়মগুলো মানা উচিত ওটা হচ্ছে ওর সঠিক প্যাকেজিং আছে নাকি। মেডিসিনটা যদি সঠিক প্যাকেজিং না থাকে তাহলে যখন দূর জায়গায় যাওয়া হবে মেডিসিনটাকে নিয়ে, তখন প্যাকেজিং যদি না থাকে তাহলে
যদি কাঁচের শিশি হয় তাহলে ধাক্কা লেগে ভেঙে যেতে পারে, বা যদি রাস্তা খারাপ হয় তাহলে প্যাকেট থেকে মেডিসিন বেরিয়ে গেলো বা প্যাকেট কোনো ছিঁড়ে গেলো। কিন্তু প্যাকেজিংটা মাস্ট দরকার, প্যাকেজিংটা যদি ঠিকঠাক হয় তাহলে মোটামুটি পরিবহন করানো যাবে। ইনজেকশন বা ভ্যাকসিন পরিবহনের সময় কি কি সাবধানতা নিতে হতে পারে? হ্যাঁ, মেনলি যে সাবধানতা নিতে হবে ওটা হচ্ছে ইনজেকশনটা মেনলি থাকে আমাদের 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে বা ফ্রিজে। ওটাকে মেনলি কোল্ড চেনটাকে মেন নিতে হবে, প্লাস ফ্রিজিং সিস্টেমটাকে নিয়ে যেতে হবে। বা আইস ব্যাগ যদি না হয়, আইস ব্যাগে ডাইরেক্ট বরফের সঙ্গে না কন্ট্যাক্ট করানোই ভালো। আইস ব্যাগ নিতে হবে, আইস ব্যাগের সঙ্গে নিতে যেতে হবে। এই প্রশ্নের সঙ্গে একটি রিলেটেড প্রশ্ন আসছে, দূরবর্তী এলাকায় বা গ্রামীণ এলাকায় ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে? গ্রামীণ এলাকায় যে সমস্যাটা হবে, গ্রামীণ এলাকাটা যদি শহর থেকে দূরে হয় তাহলে একটা মেন সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টের সমস্যা। সেকেন্ড হচ্ছে যদি বললাম তো, যদি রাস্তাঘাট খারাপ হয় তাহলে ওষুধ পৌঁছাতে বা ওষুধ ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। সেকেন্ড থার্ড হচ্ছে যদি ওখানে কারেন্টের বা বিদ্যুতিক যদি সমস্যা থাকে তাহলে যে ওষুধগুলো ফ্রিজে রাখতে হবে ওগুলো রাখা যাবে না ঠিকঠাক। এই সমস্যাগুলো হতে পারে। বর্তমানে আমাদের প্রত্যেকেরই জীবন প্রযুক্তি নির্ভর। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি এই ওষুধ সংরক্ষণ বা পরিবহন কাজটাকে সহজ করে করা যেতে পারে? একদম। এখন আমাদের সবকিছুতে একটা প্রযুক্তি এখন এসছে, এআই বা সবকিছুতে এখন প্রযুক্তির উপর ডিপেন্ড করছে। ওই জন্য ওষুধ যখন সংরক্ষণ করা হবে ওটাও একটা প্রযুক্তির মধ্যে। প্রযুক্তি বলতে কি, আমরা যদি সেন্সার ইউজ করি, টেম্পারেচার সেন্সার যেটাকে, ওটা কি আমাকে বারবার চেক করতে হবে না টেম্পারেচার দিয়ে যে কত টেম্পারেচার আছে ফ্রিজটা। ওর টেম্পারেচার সেন্সার পাওয়া যায়, ওই সেন্সারটা যদি সেট করানো হয় ফ্রিজে তাহলে কি হয়, ফ্রিজটা সবসময় কত ডিগ্রি সেন্টিগ্রেডে আছে ওটা বোঝা যায়। সেকেন্ড হচ্ছে একটা স্মার্ট ফ্রিজ পাওয়া যায়। ওই স্মার্ট ফ্রিজ যদি ইউজ করা হয় ওটা অটোমেটিক সেন্সার থাকে, ওটা কোনো সেট করতে হবে না, অটোমেটিক সেন্সার থাকে, ওই সেন্সারে উঠে যাবে যে কত ডিগ্রিতে ফ্রিজটা আছে। একটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সাধারণ মানুষ কিভাবে এই ওষুধ সংরক্ষণ পদ্ধতিটাকে মেনে চলতে পারে? মেনলি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে কিসের মাধ্যমে? টেলিভিশন বা রেডিও বা গণমাধ্যম যেটাকে বলে, গণমাধ্যমের মাধ্যমে। তাছাড়াও যে স্কুল কলেজ আছে ওগুলোতে যদি আমরা সচেতনমূলক কোনো শিবির করি যে কিভাবে ওষুধকে সংরক্ষণ করব বা কিভাবে ওষুধটাকে ইনটেক করব বা ওষুধের ব্যবহার সম্বন্ধে, এগুলো যদি স্কুল কলেজের ছেলেদের কাছে গিয়ে বলি তাহলে ওদের থেকে আরো 5 জন জানবে, ওইভাবে ছড়িয়ে যাবে। আপনারা শুনলেন, আজকে আমাদের বিষয় ছিল ওষুধ সংরক্ষণ ও পরিবহন। আমরা সঙ্গে পেয়েছিলাম সুদীপ্ত ঘোষ মহাশয়কে, শান্তিনিকেতন ফার্মেসি কলেজের পক্ষ থেকে। সকলে এই পদ্ধতি অনুযায়ী যদি ওষুধ সংরক্ষণ করেন এবং সেটাকে ইনটেক করেন তাহলে কিন্তু ওষুধ সংক্রান্ত যে বিপদের সম্মুখীন হন অনেকে, সেখান থেকে কিন্তু অনেকখানি সরে আসতে পারবেন। এবং বাচ্চাদের হাত থেকে ওষুধকে দূরে রাখুন, নিরাপদ স্থানে রাখুন ওষুধ, এবং দেখবেন ওষুধের স্ট্রিপের মধ্যে লেখা থাকে কিভাবে ওষুধটাকে স্টোর করতে হবে, সেই পদ্ধতি মেনে চলুন। কারণ ওষুধের কিছু ইনটেক করার মানে ভুল পদ্ধতি যদি অবলম্বন করা হয় সেক্ষেত্রে তার কেমিক্যাল কম্পাউন্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সেবন করার পরেও কিন্তু সঠিক যেটা আপনার ফল পাওয়া দরকার বা অনেক ক্ষেত্রে বিষক্রিয়া হয়, যেটা স্যার জানালেন, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। সুদীপ্ত বাবুকে জানাই পজিটিভ বার্তার পক্ষ থেকে পজিটিভ শুভেচ্ছা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।